লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম থাউজেন্ড ফেস যখন সাইয়ানের পরিচয় জানতে পারে তখন সে নিজের গলা নিজেই কেটে ফেলে, কিন্তু চেক করার পর তারা এই জিনিসটা জানতে পারে যে আসলে সে থাউজেন্ড ফেস না, সে তার ক্লোন। আর এরপর সাইয়ান সেখানে তার সিস্টেমের সাহায্যেই তাকে আবার খুঁজে বের করে, কিন্তু সে তাদেরকে চাকমা দিয়ে সাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু যখন সে দেখতে পারে যে সাইয়ান তার থেকে বেশি স্ট্রং, তখন সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার পেছনেই সাইয়ান চলে আসে। এই এপিসোডের শুরুতে আমরা জি আর সাইয়ানকে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। সেখানে সাইয়ান বলে, তোমার কি মনে হয় যদি আমার কাছে ট্যালেন্ট না থাকতো তাহলে কি কেউ আমাকে ফিফথ জেন্টলম্যানের অদা দিত? আমার ভেতর ট্যালেন্ট আছে বলেই আমি এই উপাধি পেয়েছি। মিস্টার থাউজেন্ড ফেস, আমি এখন এখানে আপনাকে দুটো চয়েস দিতে চাই, যে এক হয়তো এখানে আপনি আমার সাথে লড়াই করে মরে যান, আর দ্বিতীয়ত আপনি এখানে নিজেকে আমার সামনে সিলিন্ডার করে দিন। আর এর সাথে লিউ কিং মেয়ের সাথে আপনার যত প্ল্যান আছে সেই সব কিছু সম্পর্কেই আমাকে বলে দিন, এতে করে আমি আপনাকে জানে মারবো না, আমি শুধু আপনার কাল্টিভেশন ডিস্ট্রয় করে আপনাকে ছেড়ে দেব। এই সব শুনে থাউজেন্ড ফেস বলে, হ্যাঁ তোমার কি মনে হয় তুমি কি এখানে জিতে গেছো? না, এখনো এখানে কোনো কিছুই ডিসাইড হয়নি। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি এখন এখানের সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে যে আমাকে এখন সেই স্কিলটা ইউজ করতেই হবে, যেই স্কিলের সাহায্যে আমি নিজেকে আবার পুনরায় আগের ফেসে নিয়ে যেতে পারবো। এটা সত্যি অনেক বেশি ডেঞ্জারাস, কিন্তু সত্যিই আমি এই জিনিসটা কখনোই ভাবিনি যে আমার এখানে সাইয়ানের সাথে লড়াই করার জন্য সেই স্কিলটা ইউজ করতে হবে। এইসব ভেবেই সে সেখানে হ্যাভেন, আর্থ অ্যান্ড ম্যান এনার্জি কন্ডেনসেশন বাই দ্য থ্রি ট্যালেন্টস এই স্কিল পারফর্ম করে, আর একই সাথে সে তার মাথায়, বুকে আর নাভিতে এক এক করে ফিঙ্গার ট্যাপ করে, আর এর পরের মোমেন্টই আমরা তার চোখ গ্লো করতে দেখতে পাই, আর এরই সাথে তার বডি থেকে ইনহ্যান্স অরা রিলিজ হতে শুরু করে। তখন সে সেখানে চিল্লাতে বলে, সত্যি তুমি এখানে আমার সাথে লড়াই করতে চাও? তাহলে চলো আমরা লড়াই করি। সেখানে হঠাৎ করে তার বডি থেকে এত এনার্জি রিলিজ হতে দেখে সাইয়ান বলে, কি সে তো এখানে কোনো একটা টেকনিক ইউজ করে মুহূর্তের মধ্যেই তার পুরো পাওয়ারই রিস্টোর করে ফেলেছে, আর এরই সাথে তার যত ইনজুরি ছিল সেই সব ইনজুরিও হিল করে ফেলেছে। তাকে দেখে এখন আমার এই জিনিসটা বিশ্বাস হয়ে গেছে যে 5 বিউটি আর 5 জেন্টলম্যানদের লিস্টে নিজের নাম নিয়ে আসাটা অত সহজ বিষয় না। এর জন্য একটা পার্সনকে অনেক বেশি ট্যালেন্টেড হতে হবে, আর তার ভেতর সেই ট্যালেন্ট আছে, এরই জন্য তো তার নাম সেই লিস্টের মধ্যে আছে। তখনই সেখানে থাউজেন্ড ফেস, মাদার অফ দ্য ডিমন অফ দ্য 6 ডিজায়ার, ম্যাটেরিয়ালাইজেশন অফ দ্য 6 ডিজায়ার এই স্কিলটা কাস্ট করে আর বলে, সাইয়ান তাহলে এখন তুমি আমার এই অ্যাটাকটা হ্যান্ডেল করে দেখাও, আর এখন তুমি এখানে আমার 6 ডিজায়ার কমপ্লিট করো। এইসব দেখে সেখানে সাইয়ান ভাবছিল, এটা আবার কেমন টেকনিক, দেখে তো মনে হচ্ছে এটাও একটা সাইকিক অ্যাবিলিটি। নিশ্চয়ই সে ভেবেছে যে আমি এই সময় তার এই ক্রিয়েট করা ডিজায়ার গুলোকে দেখতে পাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই সে এখানে ভুল প্রমাণিত হবে। এইসব ভেবেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে তার সেই ডিজায়ার গুলোর উপর অ্যাটাক করে দেয় আর বলে, মিস্টার জি, আমার মনে হয় এটাই আপনার এই 9th লেভেলের সব থেকে বেশি পাওয়ারফুল মুভ। আপনি কি ভেবেছেন আপনি এই স্কিলের সাহায্যে এখানে আমাকে হ্যান্ডেল করবেন? এটা শুনে জি বলে, প্রত্যেকটা সেক্টরই আলাদা আলাদা ফাইটিং স্টাইল আর আলাদা আলাদা অ্যাবিলিটি আছে, আর আমাদের সেক্টর মেম্বারদের কাছে যেই অ্যাবিলিটি গুলো আছে সেগুলো মোকিন সেক্টর মেম্বারদেরকে হারানোর জন্য যথেষ্ট হবে। সে যখন এইসব কিছু বলছিল তখনই সামনে থেকে সাইয়ান তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে সেখানে তার ক্রিয়েট করা যতগুলো ডিজায়ার ছিল তাদের সবাইকে কেটে ফেলে। এই জিনিসটা দেখে জি সেখানে অনেক বেশি শক হয়ে চিল্লাতে বলে, এটা কি করে হতে পারে? তুমি প্রিসিলেকশিয়ালের 9th লেভেলে, এখনো তুমি ইনার ট্রিয়ালেমে পৌঁছওনি, তাহলে তুমি কি করে তোমার এই স্কিলের সাহায্যে আধ্যাত্মিক ক্রিয়েচার গুলোকে ডিস্ট্রয় করতে পারো? এটা তো ইম্পসিবল। এইসব শুনে সাইয়ান বলে, কে বলেছে ইম্পসিবল? কোনো কিছুই ইম্পসিবল না। এটা বলে সে সেখানে ভাবছিল, তোমার কি মনে হয় আমি কি টংলিংদের ওয়ার্ল্ডে এমনি গিয়েছিলাম? না, সেখানে যাওয়ার জন্য আমাকে অনেক বড় একটা কস্ট পে করতে হয়েছিল, আর তার ফলাফল স্বরূপ আমার কাছেও অনেক পাওয়ারফুল সাইকিক অ্যাবিলিটি আছে। এইসব শুনে জি সেখানে ইনার ডিমন অফ দ্য সাইট বা ইউনিটি অফ দ্য 6 ডিজায়ার নামের এক স্কিল কাস্ট করে,
আর এরই সাথে সে এখানে তার যতগুলো ইনার ডিমন ক্রিয়েট করেছিল তাদের সবগুলোকে একসাথে মার্জ করে একটা অনেক বড় ইনার ডিমনে কনভার্ট করে ফেলে আর বলে, তাহলে এই নাও, এখন আমার ইউনিটি ইনার ডিমনকে হ্যান্ডেল করে দেখাও। তার এই অ্যাটাক দেখে সাইয়ানও একটু শক হয়ে বলে, ও স্পিরিচুয়াল অ্যাটাক। এটা বলেই সে সেখানে কিউনারকে সামন করে। আর যখন কিউনার তার সামনে এত বড় এক স্পিরিচুয়াল ফেস দেখে তখন সে বলে, মাস্টার আমাকে অনুমতি দিন যাতে করে আমি এই ক্রিয়েচারকে ডিস্ট্রয় করতে পারি। এই সব শুনে সাইয়ানও তাকে এর অনুমতি দিয়ে দেয়। আর অনুমতি পাওয়ার সাথে সাথেই সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, এখানে আমি সবার সেরা, তাই এই ফাইটের মধ্যে আমি জিতবো। এটা বলে সে সেই বড় ফেসের উপর তার স্পিরিচুয়াল অ্যাটাক করে দেয়। আর এর সাথে 1000 ফেসের সেই অ্যাটাক সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। এই জিনিসটা দেখে জি অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি তোমার কাছেও সাইকিক অ্যাবিলিটি আছে যার সাহায্যে তুমি ভূতদেরকে কন্ট্রোল করতে পারো? আর সেই 6 ডিজারকে শেষ করার পর কিউনার জির উপর অ্যাটাক করার জন্য চলে আসে আর বলে, ইউ বাস্টার্ড, আমি এখন এখানে তোকে শেষ করে দেব। কিন্তু আমরা দেখতে পারি জি খুব সহজেই তাকে ডচ করে ফেলে আর বলে, সত্যি তুমি তো অনেক বেশি স্লো। এটা বলেই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার ঘাড়ে একটা চপ মারে। আর এই অ্যাটাকের জন্য সে সেখান থেকে অনেক দূরে যেয়ে পড়ে। আর এরই সাথে সে সেখানেই বেহুশ হয়ে যায়। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে তার মাথায় হাত দিয়ে বলে, আমি জানি না এই লিটল ব্রেডকে আমি কি করে বোঝাবো যে আমি তাকে শুধু এটা বলেছি যে যখনই আমার উপর কোনো সাইকিক অ্যাটাক হবে তখন তুমি শুধু সেই সাইকিক অ্যাটাকের সাথেই লড়াই করবে, এর থেকে বেশি আর কিছুই করার দরকার নেই। কিন্তু না, সে আমার কোনো কথাই শোনে না। সে ফিজিক্যালি এই ওয়ার্ল্ডের পার্সনদের সাথেও লড়াই করার জন্য চলে যায়, কিন্তু তাকে এটা কে বলবে যে সে তাদের সামনে কিছুই না। তখনই সেখানে জি বলে, সত্যি এটা মানতে হবে মিস্টার সাইয়ান, আপনি তো অনেক বেশি অ্যামেজিং, কারণ আপনি এরকম একটা ভূতকে কন্ট্রোল করছেন যে আমার 6 ডিজায়ারের উপর শুধু এক অ্যাটাক করেই তাকে ডিস্ট্রয় করে ফেলেছে। সত্যি এটা মানতে হবে যে আপনার কাছে যেই ভূত আছে সেটাও অনেক বেশি অ্যামেজিং। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আমি জানি, আর নিশ্চয়ই তুমিও এই জিনিসটা বুঝে গেছো যে তুমি এখন আমার উপর এরকম সাইকিক অ্যাটাক ইউজ করে জিততে পারবে না, তাই এখনো সময় আছে, হার মেনে নাও আর আমার সামনে নিজেকে সাবমিট করে দাও, এতে করে তোমারই ফায়দা হবে। এইসব বলতে বলতেই সাইয়ান তার উপর তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি যে সেখানে খুব সহজেই তার সেই অ্যাটাক ডজ করে ফেলে আর বলে, কি হার মানবো? তাও আমি? তোমার কেন মনে হয় যে আমি এখানে তোমার সামনে হার মানবো? এইসব শুনে আর তার এরকম অ্যাকশন দেখে সাইয়ান বলে, সত্যি সে তো অনেক ঢিট একটা পার্সন, হার মানার নামই নিচ্ছে না। তখনই জি সেখানে ইনডিফিনিট ইনার ডিমন বডি ইউজ করে তার অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে। আর এর সাথে সে সেখানে সেই সবগুলো ক্লোন ইউজ করে সাইয়ানের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। আর যখনই সে সাইয়ানের উপর অ্যাটাক করবে তখনই সাইয়ান সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে। আর আমরা তো এটা জানি যে সাইয়ানের এই স্কিল অ্যাক্টিভেট করার পর যদি তার উপর কেউ অ্যাটাক করে তাহলে সেটা রিফ্লেক্ট হয়ে যায়। আর ঠিক এরকমটাই তার সাথেও ঘটে। এই জিনিসটা দেখে সাইয়ান বলে, আমি বুঝতে পারছি না যে সে এই সব কিছু কেন করছে। সে তো এখানে শুধু আমার উপর একটা হালকা অ্যাটাক করে আবার নিজে থেকেই পিছিয়ে গেছে। আমি বুঝতে পারছি না সে এরকমটা কেন করছে। তখনই জি সেখানে এক ইসমাইলের সাথে বলে, মিস্টার সাইয়ান, তাহলে আমি এখন আপনার এই ডিফেন্স স্কিলটাও ধার নিচ্ছি। এইসব শুনে সাইয়ান বলে, এর মানে কি তুমি তোমার সেই স্কিলটা ইউজ করেছো যেই স্কিলের সাহায্যে তুমি যে কোনো পার্সনের স্কিলই কপি করতে পারো? যদি এরকমটাই হয়ে থাকে তাহলে কিছুক্ষণ আগে তুমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট বড় করেছিলে, সেই স্কিল ইউজ করেই অনবরত আমার উপর অ্যাটাক করো। এটা না করে তুমি এইসব আলতু ফালতু কি করছো? এইসব বলতে বলতেই সাইয়ান ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট ইউজ করে আবার তার উপর অ্যাটাক করে দেয়। এইসব শুনে জি বলে, তোমার এই স্কিল ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট সত্যি অনেক বেশি স্ট্রং। আর এই স্কিলটাকে ভালোভাবে ইউজ করার জন্য একজন পার্সনকে ইনার রিয়েলমে থাকতে হয়। এরই জন্য আমি এই স্কিলটাকে কপি করার পরও ভালোভাবে ইউজ করতে পারছিলাম না।
কিন্তু অপর পাশে তোমার ডিফেন্স স্কিল এটাও অনেক বেশি স্ট্রং। কিন্তু এই স্কিলটা প্রি সিলেকশিয়ালের মেম্বারদের জন্য। তাই আমি যেহেতু এখন এই স্কিলটাকে কপি করে ফেলেছি, তাই আমার মনে হয় না এখন আর তুমি আমার উপর অ্যাটাক করে কোনো ফায়দা করতে পারবে। এইসব বলতে বলতেই সে সেখানে গার্ডিয়ান অফ রিবর্ন জেন অ্যাক্টিভেট করে ফেলে, আর সে তার নাম দেয় ইমিডিয়েট ডিভাইন ইম্প্যাক্ট অফ জেন। আর এর সাথে আমরা দেখতে পারি সেই স্কিল অ্যাক্টিভেট করার কারণে সাইয়ানের অ্যাটাক আবার সাইয়ানের দিকেই রিফ্লেক্ট হয়ে যায়। কিন্তু সাইয়ান সেই অ্যাটাকটাকে শুধু তার হাতের সাহায্যেই ডিফ্লেক্ট করে দেয় আর বলে, এটা মানতে হবে তোমার এই স্কিলটা অনেক বেশি অ্যামেজিং। এটা বলে সে সেখানে ভাবছিল এখন তো আমায় যে করেই হোক তার এই স্কিলটা শিখতেই হবে, আর এর জন্য আমায় তাকে জীবিতই ধরতে হবে যাতে করে আমি তার কাছ থেকে এই স্কিল সম্পর্কে জানতে পারি। আর অন্যদিকে জি সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, আমি বুঝতে পারছি না এই স্কিলটা আমার এত বেশি ইন্টারনাল এনার্জি কেন অ্যাবজর্ব করে ফেলেছে। এরকম কোনো স্কিল তো কখনোই এত বেশি ইন্টারনাল এনার্জি অ্যাবজর্ব করে না, তাহলে এটা কেন করছে? এর মানে কি আমি তার এই স্কিলটাকেও ভালো করে কপি করতে পারিনি? এইসব শুনে সাইয়ান হাসতে হাসতে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমি জানি তুমি এখন কি বলবে। নিশ্চয়ই তুমি এখানে আমাকে এটা বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে যে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, পরে আবার আমাদের দেখা হবে, তাই না? এটা বলে সে সেখানে ভাবছিল আমি জানি না যে তার কাছে আর কেমন কেমন অ্যাবিলিটি আছে, কারণ সে কিছুক্ষণ আগেই এরকম একটা অ্যাবিলিটি ইউজ করেছিল যার সাহায্যে সে তার ফুল ইন্টারনাল এনার্জি কিছু সেকেন্ডের মধ্যেই রিকভার করে ফেলেছিল। তাই যদি আবার সে এরকম কোনো টেকনিক ইউজ করে ফেলে তাহলে আমার মনে হয় না আমি এখানে বেশিক্ষণ পর্যন্ত তাকে এভাবেই ব্লক করে রাখতে পারবো। সে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এখান থেকে পালিয়ে যাবে, কারণ সেও কোনো সাধারণ পার্সন না, সেও সেই 5 জেন্টলম্যানদের মধ্যেই একজন। আর অন্যদিকে জি ভাবছিল না না ধীরে ধীরে এখানের সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, আর উপর থেকে এই ফাইট যদি এভাবেই কন্টিনিউ হয় তাহলে কিছু সময়ের মধ্যেই 5th গার্ডিয়ান আর হেভেনলি 3 এখানে চলে আসবে, আর এরই সাথে এই ফাইট পুরোপুরি একতরফা হয়ে যাবে। তাই আমার মনে হয় এখন আমায় সেই মুভটা ইউজ করতেই হবে। এইসব ভেবেই সে সেখানে তার অনেকগুলো ক্লোন ক্রিয়েট করে সাইয়ানের দিকেই এগোতে শুরু করে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে এটা আবার কেমন মুভ, কারণ এখানে সে যেই ক্লোনগুলো ক্রিয়েট করেছে সেগুলো শুধু ক্লোন না, সেগুলোর ফিজিক্যাল ফর্ম আছে। কারণ আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে তাদের বডিতে স্পষ্ট হিট করতে পারছি। এরই জন্য একবার হিট হওয়ার পর আমি আর সেই রে কন্ট্রোল করতে পারছি না, আমায় নতুন করে আবার তার উপর অ্যাটাক করতে হচ্ছে। এইসব ভেবেই সাইয়ান সেখানে তার ফাইনাল অ্যাটাক ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ওয়েদারিং অফ 100 ফ্লাওয়ার এই অ্যাটাকটা সরাসরি জির উপর করে দেয়। আর সেই অ্যাটাক সরাসরি জির উপর আসতে দেখে সে বলে, কখনোই না, তুমি এর সাহায্যে আমাকে কখনোই হারাতে পারবে না। এটা বলেই সে সেই অ্যাটাকের সামনে থেকেই আরো একটা ক্লোন বানিয়ে ফেলে, আর এরই সাথে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। কিন্তু আমরা জানি সাইয়ান যখনই তার এই 100 ফ্লাওয়ারের অ্যাটাকটা করে তখন সেই অ্যাটাক যার বডিতে হিট হয় সে কখনোই নিজেকে হিল করতে পারে না, তার বডি ভেতর থেকেই জং খেতে শুরু করে আর ধীরে ধীরে সে সেখানেই শেষ হয়ে যায়। আর ঠিক এরকমটাই জির সাথেও ঘটে। সেই অ্যাটাকে শুধু তার ক্লোন হিট হওয়ার কারণেই সে অনেক বেশি ইনজার্ড হয়ে যায় আর এরই সাথে নিচে পড়ে যায়। তখন সে সেখান থেকে উঠে বলে, না না, এটা কি করে হতে পারে, এই অ্যাটাক এত বেশি স্ট্রং কি করে হতে পারে, এটা শুধু আমার ক্লোনের গায়ে হিট হয়েছিল, এরপরও আমার রিয়েল বডিতেই ইম্প্যাক্ট পড়েছে। এইসব বলতে বলতেই সে সেখানে নিচে পড়ে যায় আর ভাবতে শুরু করে, হ্যাঁ এটাই আমার সুযোগ, কারণ এখানে সাইয়ান যেহেতু তার এত পাওয়ারফুল একটা অ্যাটাক আমার উপর করেছে তাই নিশ্চয়ই তারও ইন্টারনাল এনার্জি প্রায় শেষ হয়ে গেছে। এরই জন্য সে এখন তার সেই হিলিং স্কিলটা ইউজ করবে যার সাহায্যে সে যে কোনো এক্সটার্নাল আর ইন্টারনাল ইনজুরি হিল করতে পারে। তাই এখন শুধু আমায় তার সেই স্কিলটাই কপি করতে হবে। তখনই সাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করে ফেলে আর বলে, সত্য বলতে কি আমিও কখনো এই জিনিসটা ভাবিনি যে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের এই ফাইনাল অ্যাটাকের পরও তুমি এখানে বেঁচে যাবে। সে যখন এইসব কিছু বলছিল তখনই জি সাইয়ান যেভাবে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে সেভাবেই সে নিজের উপর ফিঙ্গার চালাতে শুরু করে, কিন্তু এতে কোনো ফায়দা হয় না। এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি
এটা কি করে হতে পারে? এটা আবার কেমন স্কিল যেই স্কিলটাকে আমার সেই স্কিল কপি করতে পারছে না? তার এইসব কথা শুনে আর তাকে এইসব কিছু করতে দেখে শাইয়ান বলে, দেখে তো মনে হচ্ছে তুমি এখানে আমার ফিঙ্গার অফ নির্বাণা এই স্কিলটাকেও কপি করার চেষ্টা করছো। মনে হয় না তুমি আমার এই স্কিলটাকে কপি করতে পারবে। তখনই সে সেখানে মনে মনে বলে সে কি ভেবেছে এটা কি কোনো সাধারণ টেকনিক? যেই টেকনিকগুলো আমি এতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে ইউজ করেছি সেই টেকনিকগুলোকে ফিজিক্যালি মাস্টার করা যায়, কিন্তু আমার ফিঙ্গার অফ নির্বাণা এটা কোনো সাধারণ টেকনিক না। এই টেকনিকটা সরাসরি সোলের সাথে কানেক্টেড। তাই আমার সামনে যতই স্ট্রং অথবা যেই হোক না কেন তাদের মধ্যে কেউ কখনোই আমার এই স্কিলটাকে কপি করতে পারবে না। যদি কেউ করতে পারে তাহলে আমি তাকে আমার গুরু মানব। তখনই সেখানে জি শাইয়ানের সামনে তার মাথা ঝুঁকিয়ে বলে, সত্যি মিস্টার শাইয়ান, এটা মানতে হবে যে আপনি অনেক বেশি অ্যামেজিং। তাই আমি এখন এখানে আপনার সামনে নিজের পরাজয় স্বীকার করছি। এটা বলে সে সেখানে ভাবছিল এখানে আমি আমার ট্রাম্প কার্ড ইউজ করেও তার সামনে টিকতে পারিনি। সে আমাকে খুব সহজেই হারিয়ে দিয়েছে আর এরই সাথে আমার অবস্থা এত বেশি খারাপ করে ফেলেছে। তাই আমার মনে হয় যদি এখানে আমার জানেরও বাজি লাগাতে হয় এরপরও যে করেই হোক আমার এখান থেকে পালাতেই হবে, কারণ আমি এমনিতেই এখানে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি। তাই নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই এখানে হেভেনলি 3 আর 5th গার্ডিয়ান চলে আসবে। তাই তাদের আসার আগেই আমায় এখান থেকে পালাতে হবে। এইসব ভেবেই সে সেখানে মাদ্রা অফ দ্য ইনার ডিমন অফ দ্য 6 ডিজায়ার illusionary bodies by the combination of the 6 desire এই স্কিলটা কাস্ট করে আর এরই সাথে সেখানে তার 6টা ক্লোন ক্রিয়েট করে ফেলে আর এরই সাথে ব্লাড রে এসকেপ টেকনিক ইউজ করে সেখান থেকে পালাতে শুরু করে আর বলে, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, নিশ্চয়ই খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে। তাকে এরকমটা করতে দেখে শাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্ড ইউজ করে তার উপর অ্যাটাক করে বলে, হেই তুমি এসব কি করছো? নিশ্চয়ই তুমি এখান থেকে পালানোর চেষ্টা করছো, কিন্তু আমার মনে হয় না তুমি এরকম কিছু করতে পারবে। তাই যেখানে আছো সেখানেই থেমে যাও। এইসব শুনে জি সেখানে তার ব্লাড রে এসকেপ টেকনিক ইনটু 6 ইউজ করে আর এরই সাথে আগের তুলনায় 6 গুণ স্পিডে সেখান থেকে পালাতে শুরু করে। এই জিনিসটা দেখে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে সে সেখানে চিল্লাতে শুরু করে আর এরই সাথে সে সেখানে এক অদ্ভুত ফেস বানিয়ে বলে, সত্যি এর মানে 5th গার্ডিয়ান সত্য বলেছিল যে সে অনেক বেশি ট্রিকি পারসন, কারণ একে তো তাকে খুঁজে বের করাটাই অনেক বেশি কঠিন আর দ্বিতীয়ত তার কাছে এরকম অনেকগুলো পালানোর ট্রিক্স আছে। এখন আমি তাকে কি করে ফলো করব? সে তো তার সবগুলো ক্লোনের সাথেই নিজেও ব্লাড রে এসকেপ টেকনিক ইউজ করেছে। তাই আমি আর বুঝতে পারছি না যে আমি এখন কাকে ফলো করব। তখনই সেখানে কিউনার চলে আসে আর বলে, মাস্টার আমি জানি কাকে ফলো করতে হবে, কারণ লাস্ট টাইম যখন সে আমার উপর অ্যাটাক করে আমাকে বেহুশ করে ফেলেছিল তখনই আমি তার বডিতে একটা মার্ক ছেড়ে দিয়েছিলাম আর সেই মার্ক এই 6টা ক্লোনের শুধু একটার বডি থেকেই আসছে আর সেই বডি বাম দিকে যাচ্ছে। এইসব শুনে শাইয়ানো সেখানে এর জন্য তৈরি হয়ে যায় আর বলে, খুব ভালো কাজ করেছো, সত্যি তুমি আজ এখানে আমায় অনেক বড় একটা সাহায্য করেছো। এটা বলেই শাইয়ান সেখানে তার রেইনবো এসকেপ টেকনিক ইউজ করে তার ফুল স্পিডে সেখান থেকে কিউনারের বলা ডাইরেকশনে চলে যায়। এই জিনিসটা দেখে কিউনার সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, মাস্টার প্লিজ আমার জন্য তো দাঁড়ান। আর অন্যদিকে জি সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে তার ব্লাড রে এসকেপ টেকনিক ইউজ করে এই ঘন ফরেস্টের মাঝখান দিয়ে দৌড়ে পালাচ্ছে আর এরই সাথে সে সেখানে শাইয়ানকে গালিগালাজ করছে, কিন্তু সে সেখানে তার এই স্পিড আর বেশিক্ষণ পর্যন্ত মেনটেন করতে পারে না আর এরই সাথে সে সেখানেই নিচে পড়ে যায় আর বলে, আমার মনে হয় আমি এখন এখানে সেফ আছি, কারণ আমি এই সময় সেই প্লেস থেকে অনেক দূরে চলে এসেছি। শুধু আমি না, আমার বাকি ক্লোনগুলো আলাদা আলাদা ডাইরেকশনে চলে গেছে, তাই আমার মনে হয় না সে এখানে আসতে পারবে। এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গেছে আর এই সব কিছুর চক্করে আমি অনেক বড় একটা লস করে ফেলেছি। নিশ্চয়ই আমি এখানে লাস্ট যেই স্কিলটা ইউজ করেছি এতে আমার লাইফের 3 বছর কিছু সেকেন্ডের মধ্যেই নষ্ট হয়ে গেছে। তাই আমার মনে হয় আমার লেভেল আপের আশা ছেড়ে দিতে হবে।
কারণ এই সময় আমি প্রি সিলেকশিয়ালের 9th লেভেলে আছি। আর এই ইনজুরি আর আমার এই অবস্থার জন্য মনে হচ্ছে আমাকে আবার 8 লেভেলে চলে যেতে হবে। আর উপর থেকে আমার বডি এই সময় এত বেশি ইনজার্ড অবস্থায় আছে যে নিশ্চয়ই এই ইনজুরি সারাতেই 1 বছর সময় লেগে যাবে। তাই আমি আর এই 1 বছর কোনোভাবেই কাল্টিভেট করতে পারবো না। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ আমরা তার পেছন থেকে তার দিকেই কিছু আসতে দেখতে পাই। আর এর পরের মোমেন্টে তার বুক ফুটো করে ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শর্ট ওয়েদারিং অফ দ্য 100 ফ্লাওয়ার এর শর্ট রে ক্রস হয়ে যায়। আর এই জিনিসটা দেখে জি সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই পেছন থেকে শাইয়ান বলে, তুমি এখন আমাকে এটা বলতে পারবে না যে আমি এখানে তোমায় পেছন থেকে অ্যাটাক করেছি, কারণ সত্য বলতে কি তোমাকে ধরাটা অনেক বেশি কঠিন, এরই জন্য আমায় এরকমটা করতে হয়েছে। সে যখন এইসব বলছিল তখনই সে দেখতে পায় জি তার সামনে মরে পড়ে আছে। এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে চিল্লাতে বলে, ও গড, এটা কি হয়ে গেছে? আমার তো এখানে তাকে মারার কোনো ইন্টেনশন ছিল না, আমি তো শুধু তাকে ক্যাপচার করতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমার এই অ্যাটাকে মরে গেছে। আর এখানে জিওন তাও নিকনেম 1000 ফেস এর মৃত্যুর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। প্লিজ আপনাদেরকে এই জিনিসটা একটু এডজাস্ট করতে হবে। আমি কাল এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি, কারণ এই 2 দিন রাতেই অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি পুরো ভিডিও কমপ্লিট করতে পারিনি। এরই জন্য আমি একদিন লেট হয়ে গেছি। তাই প্লিজ যদি কখনো রাতে অনেক বৃষ্টি হয় তাহলে এটা ধরে নেবেন যে ভিডিও একদিন লেট হতে পারে। আর যদি একাধারে কয়েকদিন বৃষ্টি হয় তাহলে আমিও জানি না যে ভিডিও কতদিন লেট হতে পারে। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।